আচ্ছা, ই শ্রম কার্ড হচ্ছে একটা কার্ড, আইডি কার্ড, যে কার্ডটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া কার্ড। সেই কার্ডটা আমরা কি করে বানাবো এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওতে আমি সেটা দেখাবো না। কিভাবে আপনি ই শ্রম কার্ডে অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাবো না। তবে এই ভিডিওটা অবশ্যই দেখলে, বুঝলে, শুনলে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে কেন আপনি এই ই শ্রম কার্ডটা বানাবেন। ই শ্রম কার্ডের কি সুবিধা, এই কার্ডটা কেন পাবলিশ করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট পক্ষ থেকে, সরকার কেন এই ই শ্রমটাকে চালু করেছে, এই বিষয়টা আপনার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখছি এই ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ডস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট গুলো সকলের কাছে পৌঁছায়। দেখুন, ই শ্রম কার্ড হচ্ছে এমন একটা কার্ড, যে কার্ডটা থাকলে আপনি প্রতি মাসে একটা ভাতা পেতে পারেন, প্রতি মাসের একটা পেনশন চালু হতে পারে, তার পাশাপাশি আপনার লাইফ ইন্স্যুরেন্স একটা কভারেজ থাকবে, এবং তার পাশাপাশি একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজের সমস্ত রেকর্ড সেই কার্ডের মধ্যে থাকবে। এবং এই কার্ডটা কি করে বানাবেন সেটা আমি অলরেডি আগেও ভিডিও করেছি, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওতে দেব। সেই লিংকে ক্লিক করে আপনি ই শ্রম কার্ডটা অ্যাপ্লাই করে সরাসরি কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। এবং অবশ্যই ই শ্রম কার্ডটা আমি মনে করি সবার থাকা জরুরি, সবারই থাকা দরকার। কেননা এমন এমন স্কিম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের এমন এমন স্কিম আছে যে স্কিমের সুবিধা পেতে হলে আপনার ই শ্রম কার্ডটা থাকতেই হবে। এবং ৩,০০০ টাকা প্রতি মাসে পাওয়া যায় ই শ্রম কার্ড থাকলে। এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আমরাও করেছি। এবং হ্যাঁ, এটা একেবারে সত্যি, অনেকেই মনে করছে ফেক, না এটা ফেক নয়, একেবারে সত্যি। আপনার ই শ্রম কার্ড যদি আপনি বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে পারেন। এবং এটা একদম অথেন্টিক খবর, কোনো ফেক খবর নয়। অনেকেই বলবেন এবার দাদা আমি তো ই শ্রম কার্ড বানিয়েছি, অনেকদিন হয়েছে, ঘরে রেখে দিয়েছি, কিংবা আপনার আমার কাছে আছে, তো আমি কিভাবে এই ই শ্রম কার্ডের মাধ্যমে আমি ৩,০০০ টাকা পাবো, এটা নিয়ে একটু ডিসকাশন করুন। তো বলে রাখি, এই ভিডিও আমি করেছি এই টপিক নিয়ে, সেই ভিডিওটাও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন এবং আপনিও চাইলে ৩,০০০ টাকা পেতে পারেন। ঠিক আছে? তো ই শ্রম কার্ডটা কেন আমরা বানাবো, এই প্রশ্নটা আপনাদের মনে মনে থাকতে পারে যে কি দরকার আমাদের। আমাদের তো আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, ঠিক আছে, অনেক ধরনের কার্ড আছে। তাহলে আমরা এই ই শ্রম কার্ডটা কেন বানাবো? দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সহ দেশের প্রতিটি রাজ্যে, জেলায় জেলায়, কোনায় কোনায়, আনাচে কানাচে প্রচুর অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক রয়েছে, যারা একদম অসংগঠিত, আনঅর্গানাইজড যারা রয়েছে, আনঅর্গানাইজড ওয়ার্কার, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, যাদের কোনো সংগঠন নেই। যেমন ধরুন, যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা আপনার বাড়িতে বাড়িতে কাঠের কাজ করে, যারা ফুটপাতে ব্যবসা করে, যারা ছুতোর কামার যা যা রয়েছে, তো সেই সমস্ত কাজ কিন্তু অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পড়ছে। এবং অবশ্যই তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে, যারা মনে করুন গ্রামে গঞ্জে ফুটপাতে ফেরি করে, সাইকেলে ব্যবসা করে, বাইকে করে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় গিয়ে লেপ কাঁথা কম্বল বিক্রি করে, যারা ভাঙাচোরা, আজকাল দেখুন গ্রামে গঞ্জে কিন্তু ভাঙাচোরা বিক্রি হয়, ভাঙাচোরা নেয়, তারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক। সেই সমস্ত প্রান্তিক মানুষের কথা চিন্তা করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই কার্ডটাকে এনেছে। এবং এমন এমন মানুষ রয়েছে যারা রাজ্যের বাইরে, দেশের বাইরে গিয়ে কাজ করছে, ঠিক আছে, কর্মসূত্রে বাইরে রয়েছে, তাদের কথা মাথায় রেখে এই কার্ডটাকে বানানো হয়েছে। এবার দেখুন, আপনি যে শ্রমিক, আপনি যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তার প্রমাণ কি? সেটা কি কেউ সার্টিফিকেট দিতে পারবে? না। আপনি যে রাজমিস্ত্রি কাজ করেন, তার সার্টিফিকেট কি আছে, আপনার প্রমাণ কি আছে? সেটার প্রমাণটি হচ্ছে সেই ই শ্রম কার্ড। ই শ্রম কার্ডেই আপনার সমস্ত ডেটা থাকবে। আপনি কি কাজ করেন, কতদিন থেকে কাজ করেন, কোথায় কাজ করেন, কি নাম, কোথায় বাড়ি, আপনি কতদিন থেকে কাজ করছেন, এটা সমস্ত রেকর্ড কিন্তু সেই কার্ডে থাকবে। তাই এই কার্ডটাকে বানিয়ে রাখবেন। এই কার্ডটা বানালে আপনি সরকারি যে স্কিম রয়েছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের পিএম মানধন যোজনা রয়েছে, কেন্দ্রীয় সরকারের মানধন যোজনা রয়েছে, সেই যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা ৬০ বছর বয়স হলে আপনি ভাতা, পেনশন হিসেবে পেতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে মূল বিষয় এই ই শ্রম কার্ডের। তাই অবশ্যই ই শ্রম কার্ডটা বানাবেন। এবং কি করে বানাবেন? অনলাইনে বানানো যায়, একদম সিম্পল মেথড রয়েছে। আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলেই আপনি ই শ্রম কার্ডটা বানিয়ে ফেলতে পারবেন ওটিপির মাধ্যমে, কয়েক মিনিটের মধ্যে। সেই ভিডিওটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেবো, আপনারা দেখে দেখে বানিয়ে নেবেন। তো এটা হচ্ছে মূল বিষয় আজকের ই শ্রম কার্ড নিয়ে আলোচনা। ই শ্রম কার্ড বানানোর মুখ্য কারণই হচ্ছে এটা, এছাড়া আর বেশি কিছু নয়। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার যদি কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট করবেন, কিছু জিজ্ঞেস থাকলে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।